বিএসএফ আমাদের হত্যা করছে, এই হত্যা কবে বন্ধ হবে? এই হত্যা তখনই বন্ধ হবে যখন তোরা শুধরাবি। একটু কান্নাকাটি কর বেশি করে। বন্ধুরা, ভারত বাংলাদেশ সীমান্তে গুলি করে বাংলাদেশিদের হত্যা করে, এই ধরনের বক্তব্য আমরা এনসিপি মানে বাংলাদেশের তার কাটা পার্টির বহু নেতার মুখে শুনেছি, সেই সঙ্গে বিএনপিরও বহু নেতার মুখে শুনেছি, বাংলাদেশে যেই সরকার থাকুক না কেন অপোজিশন পার্টির মুখে শুনেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভারত সীমান্তে গুলি করে কেন? বাংলাদেশিদের মারছে কেন বিএসএফ? কারণটা কি? বিএসএফ বাংলাদেশিদের কেন মারে? এর উত্তর খুঁজতে গিয়ে কিছু ভিডিও আমি পেয়েছি, যেই ভিডিওগুলো আজকের ভিডিওতে আপনার সঙ্গে আমি শেয়ার করব। এটা দেখুন, মাছের রেণু পাচার করতে গিয়ে ত্রিপুরায় বিএসএফের গুলিতে মৃত 3 হবে, ওটা 2 করে দেওয়া হয়েছে, আহত অন্তত 23, কোথাও লেখা আছে 15, যেখানে যেমন করা হয়েছে, কিন্তু মারা গেছে 2 জন, এটা কনফার্ম। এবং যে 2 জন লোক মারা গেছে তাদেরকে বিএসএফ সসম্মানে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশিদের হাতে তুলে দিয়েছে। সেই ছবিটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, আপনারা সেটা সকলে দেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, বিএসএফ এ 2 জনকে গুলি করে হত্যা করেছে কেন? বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফের শীর্ষ কর্তাদের বিবৃতি অনুযায়ী বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া উপজেলা হতে একটা বড় অনুপ্রবেশকারী দল নদী পেরিয়ে রাতের অন্ধকারে কাঁটাতারের তলায় গর্ত করে ভারতে 200 ইয়ার্ড অভ্যন্তরে প্রবেশ করে বেআইনি জিনিসপত্র চোরাচালানের পর একটা বিএসএফ নজরদারি বাহনের মুখে পড়ে। ওই বিএসএফ নজরদারি বাহন তাদের বারবার সতর্ক করে আত্মসমর্পণ করতে, কিন্তু তারা পালানোর চেষ্টা করলে বিএসএফ জওয়ানরা পেলেট গান দিয়ে গুলি বর্ষণ করে। এতে ওই 15 অনুপ্রবেশকারীর মধ্যে 2 জন গুরুতর আহত হয়। বিএসএফ নজরদারি বহর তাদের নদী থেকে উদ্ধার করে ব্যারাক হাসপাতালে ভর্তি করে। বিএসএফের বক্তব্য অনুযায়ী চিকিৎসাধীন অবস্থাতেই ওই 2 জন গুরুতর আহত বাংলাদেশি যুবকের মৃত্যু হয়। এই হচ্ছে বিবৃতি। এখানে আরেকটা কথা বলা নেই, সেটা হচ্ছে যে এই যে চোরাচালানকারীরা বিএসএফের সামনে এসে পড়েছিল, এরা স্থানীয়দের মানে উভয় পাশে স্থানীয়দের মদতেই কাজটা করছিল। দ্বিতীয়ত, এই চোরাচালানকারীরা বিএসএফের হুঁশিয়ারির পরে বিএসএফের ওপর অ্যাটাক করা শুরু করে, ইট পাটকেল দিয়ে অ্যাটাক করা শুরু করে এবং বিএসএফ আত্মরক্ষা করার জন্য গুলি বর্ষণ করে এবং এতে 2 জন পটল তুলেছে, মানে 2টি বোঝা কমে গেছে। এখানে বিএসএফ থেমে থাকেনি, তাদেরকে আবার ব্যারাক হাসপাতালে নিয়ে গিয়েছে, মানে সেনা হাসপাতালে নিয়ে গিয়েছে তারা চিকিৎসা করানোর জন্য। তারা যখন নিয়ে গিয়েছে, চিকিৎসক বলছে যে ভোগ চলে গেছে, আপদ বিদায় হয়েছে, দূর করে কে, এরকম একটা অবস্থা। তো এখন প্রশ্ন হচ্ছে যে বিএসএফ গুলি করলো কেন? আপনি শুনলেন, এবং এটা নিয়ে বহু বাংলাদেশি প্রচার করে বিএসএফ মিথ্যা বলছে। তাহলে এক বাংলাদেশি বিজিবি মানে বর্ডার গার্ড বাংলাদেশির মুখে কথাটা শুনুন, তাতে বুঝতে পারবেন যে বিএসএফ মিথ্যা বলছে সত্যি বলছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা বিশেষ ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছি সবার সাথে। সেটি হচ্ছে, অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এই যে বাংলাদেশ ভারত সীমান্তে যে অনেক সময় দুর্ঘটনা ঘটে, বিএসএফ বাংলাদেশি জনগণকে ধরে নিয়ে যায়, এটা কেন হয়? মানে তার মানে বিজিবি কি করে, কেন বিএসএফ ধরে নিয়ে যায়? আপনাদেরকে একটি সহজে একটি জিনিস বুঝাই, সেটি হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত 0 লাইন থেকে 150 গজ অভ্যন্তরে, ভারতের অভ্যন্তরে হচ্ছে তাদের কাঁটাতারের বেড়া, মানে 0 লাইন থেকে 150 গজ বাংলাদেশের অভ্যন্তরে এবং 150 গজ ভারতের অভ্যন্তরে, এই 300 গজ হচ্ছে আন্তর্জাতিক সীমারেখা। এখানে কোনো দেশই আপনার স্থায়ী কোনো স্থাপনা নির্মাণ করতে পারে না। এজন্য এই জায়গাটি আন্তর্জাতিক সীমারেখা, এখানে কোনো দেশই কোনো কিছু করতে পারে না। এই করতে না পারার কারণে এই জায়গাটিকে বলা হয়, 150 গজকে বলা হয় নো ম্যানস ল্যান্ড, মানে এখানে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ করা যায় না।
এই জন্য বাংলাদেশ ভারত সীমান্তের শূন্য লাইন থেকে 150 গজ ভারতের অভ্যন্তর হচ্ছে তাদের কাঁটাতারের বেড়া। এখন বাংলাদেশের চোরাকারবারিরা কি করে, এই কাঁটাতারের বেড়ায় কেটে অথবা এই কাঁটাতারের বেড়া পার হয়ে ওই দেশে যায় চোরা চালানি মালামাল আনার জন্য, নেয়া আনা করার জন্য। মূলত দুর্ঘটনাগুলো এখানেই ঘটে। বোঝা গেছে? আচ্ছা, ওরা কীভাবে পালায় সেটা দেখতে চাই আমরা। কীভাবে পালাচ্ছে, কীভাবে টপকাচ্ছে, দেখুন ভিডিওটা। ইয়ং ইয়ং ছেলেরা কাঁটাতার টপকে এপারে আসছে এবং মহানন্দে নাচছে যে আমরা কত বড় একটা অর্জন করে ফেলেছি। এবং যখনই এরা বিএসএফের সামনে পড়ে গুলি খেয়ে মরে। এরপরে বাংলাদেশিরা কি বলবে, কেন মারবে, গেছে তো গেছে, কেন মারবে, হারামির বাচ্চা। যদি তোর বাড়িতে আমি ঢুকে যাই, বলি না তোর খাটটা আমি শোবো, তোর জিনিসপত্র আমি নেব, তুই ভাগ এখান থেকে, তুই ভাগবি, যাবি? তো সেরকমই ব্যাপারটা। তোরা যদি বলপূর্বক আসার চেষ্টা করিস, ঢোকার চেষ্টা করিস, তাই তো আটকাবো না। আর যদি কেউ ঠিক কাজ করে তাহলে সেটা ঠিক নয়, যদি বাংলাদেশিরা ভুল কাজ করে সেটাই ঠিক। এটা হচ্ছে বাংলাদেশিদের আজব আবদার, বাংলাদেশিদের আবদার যে বাংলাদেশিরা যা করবে সেটাই ঠিক, বাকি যারা করবে সেটা ভুল। ওই যে এক পাগল বলছিল না, তোমরা আসবে না, আমরা যাব, আমরা ভারত দখল করব, তোমরা বাল ছিড়বে, সেটাও তোমরা ছিঁড়তে পারবে না। ও মুখেই বড় বাতেলা, মুখেই বড় বড় বাতেলা। এবারে শুনুন বিজিবি কেন ভারতীয়দের ধরতে পারে না। আমরা তো বাংলাদেশিদের ধরে কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেই, একদম ভোগে পাঠিয়ে দেই, কিন্তু বিজিবি সেটা পারে না কেন? এই বিজিবি কর্মকর্তার মুখেই শুনুন। তো মূলত সমস্যাটা এখান থেকেই শুরু। এই জন্যই সমস্যাটা ঘটে যে যখন ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশি চোরাকারবারীরা চোরাচালানি করতে চায়, তখনই কিন্তু বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যায় অথবা ফায়ার করে অথবা দুর্ঘটনা ঘটে। যদি তারা যদি বাংলাদেশের চোরাকারবারী যদি ইন্ডিয়ান সীমান্তে না যাইতো তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটতো না। এখন আরেকটি প্রশ্ন আসে যে তাহলে আমরা কেন ভারতের লোকজনকে আমরা ধরি না, তাদেরকে কেন পাকড়াও করি না? এটার কারণ হচ্ছে যে তাদের যেহেতু কাঁটাতারের বেড়া আছে, এই জন্য সচরাচর তাদের দেশের মানুষ আমাদের এদিকে আসতে পারে না। এই কাঁটাতারের বেড়া পার হয়েই তাদের যে জমিগুলো আছে এগুলোই অনেক সময় অনেক জায়গায় অনাবাদি থাকে। এগুলো আমি অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারবো, যে যখন সীমান্তে টহলে যাব, যে কিছু কিছু জায়গা আছে যেখানে ভারতীয় যে জায়গাগুলো আছে কাঁটাতারের বাহিরে 150 গজের ভিতরে, এগুলো অনাবাদি থাকে এবং তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। এবং যদিও আবাদ করে এবং যদিও লোকজন আসে, তখন সেখানে আপনার বিএসএফ এর যে গেট আছে, গেট দিয়ে আসে, এন্ট্রি করা থাকে, আবার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে চলে যেতে হয়। তারা ইচ্ছা করলে আসতে পারে না। মূলত এই জন্যই তারা আমাদের দিকে আসেও না, আমরা তাদেরকে পাকড়াও করি না, তাদেরকে আমরা কিছুই করতে পারি না। এখন বাংলাদেশি চোরাকারবারি যারা আছে তারা যদি ওইখানে না যেত তাহলে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হতো না। হলো, এটা আমিও দেখেছি, কারণ আমি কয়েকবার বর্ডারের কাছে গিয়েছিলাম, বর্ডারের সামনে কাজ করতে গিয়েছিলাম। তো ওখানে আমি দেখেছি যে আগে আপনাকে পরিচয়পত্র জমা দিতে হয় এবং ওদের টাইম থাকে সম্ভবত সন্ধ্যা 6টা অবধি, গরমকালেই গিয়েছিলাম। মানে তারপরে যদি কেউ থেকে যায় ওখানে, তাহলে কিন্তু বিএসএফ তাকে ইচ্ছা করলেই গুলি করতে পারে, সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছিল। তাই আমরা টাইমের আগেই সরে গিয়েছিলাম, ওখানে চলে এসেছিলাম। এই কারণেই ভারতীয়রা ওই পারে যায় না, কারণ জানেন যদি আমরা কোনো কারণে যাই বিএসএফই আমাদের গুলি করে দেবে, আমাদেরকে আমন্ত্রণ করে ঢোকাবে না। বিজিবি কি করে, বাংলাদেশি দেখলে ভাই চচ্চকা ঢুকে যাও বিএসএফ যে গুলি করে দেবে, চলো 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 এরকম বলে। আর এখানে হলে কী হবে জানেন তো, ওদিকে গেছো কেন, তুমি অন্যায় কাজ করছো কেন, তুমি মরো ঠাই। এই কারণে বিজিবির থেকে বেশি ভয় বিএসএফকে। শালা যদি ভুল করি এরাই আমাদের ঠুকে দিবে, তার দরকার নেই যাব না। আর এই চোরাচালানকারী যারা আসে, যে সকল পাচারকারী দলের দিকে আসে, তারা অ্যাকচুয়ালি লাইফ রিস্ক নিয়ে আসে। কেন আসে? ভিখারির দল খেতে পায় না, কি করবে, পাচার করতেই হবে, এটা তাদের পেশা। এইভাবে তারা আসে রাতের অন্ধকারে, কখন দিলের আলোতেও চলে আসে, যখন থেকে ভাই কোথাও আশেপাশে কেউ নেই। আমরা একটা টিমের একটা এরিয়া থাকে যে 1 কিলোমিটার 2 কিলোমিটার এরিয়া আসে পাহারা দেবে, টিমে 3-4 জন থাকে এবং 3-4 জন একসঙ্গেই থাকে। এই সকল চোরাচালানকারীরা অ্যাটাক করতে পারে, সেই কারণে তারা একসঙ্গে থাকার চেষ্টা করে এবং যখন তারা পাহারা দেয়, তারা চলে যাওয়ার পরেই টুক করে এরা ঢুকে যায় কিছু জায়গা থেকে। ফলে কি হয়, ভারতেরা ইলিগালি ঢুকে পড়ে এবং ভারতের সমস্যা সৃষ্টি করে। আর এটাকে আটকানোর জন্যই ভারত আরও কড়া স্টেপ নিচ্ছে
একে লেজার সেন্সার বসাবে, এটাকে আরও মডার্নাইজ করবে। এর ফলে হয়তো এই সকল চোরাচালানকারীদের আটকানো যাবে এবং এতে বাংলাদেশিরাই কম মরবে। বাংলাদেশিরা বারবার বলে এসছে বিএসএফ আমাদের হত্যা করছে, এই হত্যা কবে বন্ধ হবে? এই হত্যা তখনই বন্ধ হবে যখন তোরা শুধরাবি। তো এই না আমরা শুধরবো না, আমরা এরকমই থাকবো, তা থাক, এইভাবে মর, কিচ্ছু করার নাই, কেউ কিচ্ছু করতে পারবে না, তোরা মরতেই থাকবি। বোঝা গেছে? তো এরপরে আর চাচামিচি করিস না যে কেন বাবা বিএসএফ আমাদের মারবে, আমাদেরকে বিএসএফ মেরে ফেলবে, এটা কি মেনে নেওয়া যায়? আস্তেটাকে বলে বিএসএফের গুলি খাওয়ার যদি ভয় থাকে আস্তেকে বলে, জানিস তো বিএসএফ গুলি করবেই, আর তোদের কথা বিএসএফ শুনবে না, গুলি করবেই, কাজেই সাবধান হয়ে যা, ঠিক আছে? কারণ গুলির সংখ্যা আরও বেড়ে যাবে, কারণ সেনের সংখ্যা আরও বাড়িয়ে দেওয়া হবে, পুরো ফেন্সিং করা হবে, লেজার সেন্সার লাগানো হবে, লেজার গানও লাগিয়ে দেওয়া হতে পারে, অটোমেটিক গান চলবে, বিএসএফ চালাতেও হবে না। বহু কিছু আসছে, তোদেরকে আটকানোর জন্য বহু কিছু পায়তারা করতে হচ্ছে, বুঝতে পারলি? কাংলুস একটু কান্নাকাটি কর বেশি করে, যাতে আমার ভিডিও বানাতে সুবিধা হয়। ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। আপনার মূল্যবান বক্তব্য এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।